মাতা কি ভারত মাতা কি বন্দে মাতরম। গোঘাটে বড়সড় পালাবদল, তৃণমূলের হাতছাড়া মান্দারান পঞ্চায়েত, নতুন প্রধান বিজেপির সাথী সিং। গোঘাটের রাজনৈতিক মানচিত্রে ফের বড়সড় পালাবদল, তৃণমূল কংগ্রেসের দখলে থাকা মান্দারান গ্রাম পঞ্চায়েত এবার চলে গেল বিজেপির হাতে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপির সাথী সিং। আর এই পরিবর্তনকে ঘিরে গোঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল মান্দারান গ্রাম পঞ্চায়েত, তবে সম্প্রতি পঞ্চায়েতের সংখ্যার সমীকরণে পরিবর্তন আসে। সেই সমীকরণের জেরে প্রধানের পদে বসেন বিজেপির সাথী সিং। বিজেপির দাবি, এর ফলে গোঘাটে আরও একটি পঞ্চায়েতের নিয়ন্ত্রণ গেরুয়া শিবিরের হাতে এলো। মান্দারান পঞ্চায়েতের এই রাজনৈতিক পালাবদলকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, মানুষের আস্থা ও সমর্থনের ফলেই পরিবর্তন সম্ভব হয়েছে। নতুন প্রধানের নেতৃত্বে পঞ্চায়েত এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের পরিষেবা, দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও বিজেপির তরফে জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের হাত থেকে একটি পঞ্চায়েত চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। এই পরিবর্তনের প্রভাব আগামী দিনে গোঘাটের সামগ্রিক রাজনীতিতে কতটা পড়ে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। একদিকে নতুন প্রধানকে ঘিরে বিজেপি শিবিরে উচ্ছ্বাস, অন্যদিকে তৃণমূলের হাতছাড়া হওয়া পঞ্চায়েত, সব মিলিয়ে মান্দারান এখন গোঘাটের রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। এখন দেখার বিজেপির সাথী সিংয়ের নেতৃত্বে মান্দারান গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম কোন পথে এগোয় এবং এই পালাবদলের রাজনৈতিক প্রভাব আগামী দিনে কতটা বিস্তৃত হয়। খুবই ভালো লাগছে, মেম্বার থেকে প্রধান হয়েছি, ভালো লাগছে। হ্যাঁ, তিনি পদত্যাগ করেছেন, তিনি তার পদ থেকে সরে গেছেন। প্রধান হলেন, করার ইচ্ছা আছে বা কি করবেন? আগামী দিনে আরো উন্নতি করার ইচ্ছা আছে, যেখানে যারা তৃণমূলের থেকে যারা কোনো কিছুই পায়নি, কাজ সেখানে পৌঁছায়নি, সেখানে পৌঁছাতে চাই, আরো উন্নতি করতে চাই। আর সবাই মিলে আমাকে এই জায়গাতে এনেছে, আমি খুবই ধন্যবাদ তাদের কাছে। তারা সবাই মিলে আমাকে এই জায়গাতে দাঁড়াতে দিয়েছে। আমি চাই যে মান্দারান অঞ্চল থেকে, মান্দারানের অঞ্চলে যে কটা গ্রাম উন্নতি এখনো বাকি আছে, সেই সব জায়গায় উন্নতি হোক। কতজন মেম্বার ছিল আগে? 21 জন। কতজন বিজেপি আর কতজন তৃণমূল? বিজেপি 4 জন। বাকি 17 জন তৃণমূল। আজকে কি সকলেই তারা ভোট দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে, তারা সকলে মিলে আমাকে সাপোর্ট করেছে। আজকে আমাদের যে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে, তার মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির বোর্ড নির্বাচিত হলো। কয়েকদিন আগে এখানকার যিনি প্রধান ছিলেন, তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মাননীয় বিডিও সাহেবের কাছে লিখিতভাবে জানানোর পর বিডিও সাহেব এই যে প্রধান নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ করে এবং আজকে বিডিওর প্রতিনিধি দ্বারা এখানে মান্দারান পঞ্চায়েতে আমাদের 4 জন যে জয়ী সদস্য আছে, তাদের মধ্য থেকে সর্বসম্মতভাবে সাথী সিং প্রধান নির্বাচিত হয়েছে। কেমন লাগছে আজকে? যে ভালো লাগছে, পরিবর্তনের সরকার, সব জায়গায় পরিবর্তন হচ্ছে, পঞ্চায়েতেও হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবে পঞ্চায়েত সমিতি হতে হবে এবং জেলা পরিষদে হতে হবে। কিভাবে চালাবেন এরপর পঞ্চায়েত? এরপর তো পঞ্চায়েত তো নির্বাচনের পর থেকে আমরাই চালাচ্ছি, সেক্ষেত্রে তো আমাদের ছেলেরাই বিভিন্ন জায়গায় যে গ্রাউন্ড লেভেলের কাজ দেখাশোনা করছে, কারণ নির্বাচনের পরবর্তী কালে তৃণমূলের যারা পঞ্চায়েত মেম্বার প্রধান, তাদের তো দেখাই পাওয়া যায়নি। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই মান্দারান অঞ্চলের যিনি প্রধান ছিলেন, তিনি ওনার দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তো যেহেতু একটা পঞ্চায়েত প্রধান দ্বারা একটা বোর্ড পরিচালিত হয়, সেখানে প্রধান যদি না থাকে, সেখানে সব কাজই অসম্পূর্ণ থেকে যাচ্ছে, কাজ গ্রাউন্ড লেভেলে নামানো যাচ্ছে না। তো সেই সূত্রেই আবার নতুন করে আজকে ভোটাভুটির মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রধান নির্বাচিত হয়েছে। টোটাল মান্দারান পঞ্চায়েতের মেম্বার ছিলেন 21 জন। 21 জনের মধ্যে 4 জন বিজেপির জয়ী সদস্য ছিলেন, বাকি 17 জন তৃণমূলের ছিলেন। তো সেই 4 জনের মধ্যে থেকেই তৃণমূলের এবং বিজেপির সকলে থেকে ভোটের মধ্য দিয়ে আমাদের বিজেপির মনোনীত যে প্রধান আজকে হয়েছেন সাথী সিং, মান্দারান পঞ্চায়েতের জন্য। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম।
আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন AC কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9332950506 বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিং হোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।
কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506